নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো খুব সুন্দর খাবার, রায়তা। রায়তা দেখো আমরা খেতে সবাই ভালোবাসি, তবে আমি আজকে করেছি বিটরুটের রায়তা। বিট এই শীতকালে বিট কিন্তু প্রচণ্ড ভালো খেতে হয়, আর খুব সবসময় পাওয়াও যায়। বিটটা সেদ্ধ করে রেখেছি, তার সাথে রায়তা, যেহেতু টক দই তো অবশ্যই লাগবে। আগে আমি দইটাকে মেপে নিই, কেন এখানে যেহেতু আমার বিট বেশি না, সেই জন্য কিন্তু দইটাও আমাকে সেরকমভাবে নিতে হবে। এখানে আমি এই এই কাপের 1 কাপ পুরো নিইনি, 1 কাপের থেকে একটু কম নিয়েছি রায়তা করার জন্য। এবার যেটা প্রথমে করব সেটা হচ্ছে, আমি যেহেতু বিটটা সেদ্ধ করে নিয়েছি, সেই বিটটাকে কিন্তু আমি এখানে এটা কিশমিশ সাহায্যে কুড়িয়ে নেব। সেদ্ধ বিটটাকে আমি কুড়িয়ে নিয়েছি, আমার কিন্তু মিক্সিতেও কিন্তু পেস্ট করে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর কিশমিশে করানোতে কী হয়েছে, একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে, সেই জন্য আমি কিন্তু কিশমিশে কুড়িয়ে নিয়েছি। আর যেহেতু সেদ্ধ করা, খুব সুন্দর করে কিন্তু কোরানোটা হয়ে যাচ্ছে। এবার এই জলটাও কিন্তু ফেলবো না, এটাও কিন্তু আমি রায়তাতে দিয়ে দেবো। এবার বড় একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দইটাকে আগে প্রথমে নিচ্ছি, কারণ দইটাকে এবার আগে ফেটাতে হবে। দইটাকে কিন্তু খুব ভালো করে আমি এখন ফেটিয়ে নেব। এখানে দইটা নিয়ে নিয়েছি, কাপের থেকে দইটা নিয়ে এবার চলো ভালো করে ফেটিয়ে নিই। আচ্ছা, দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। আচ্ছা, চাট মশলা দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো বিট নুন। এখানে কিন্তু রায়তা তৈরির ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের বিট নুন ব্যবহার করতে হবে। এমনি নুনের থেকে বিট নুনটা দিলে বিট নুনের গন্ধটা খুব সুন্দর, সেই জন্য কিন্তু এখানে বিট নুন দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো স্বাদের অনুযায়ী মধু। এখানে আমি আমার এখানে যে মধু আমি খাই আর কি, সেই মধুই ব্যবহার করেছি, ডাবরের মধু ব্যবহার করেছি। বিটরুটের রায়তা তৈরি করতে কিন্তু আমার গন্ধরাজ লেবু লাগবে। দেখো আমি এখানে প্রথমে গন্ধরাজ লেবুর যে জেসটা, সেটাকে একটু কুড়িয়ে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। আর জেসটা কিন্তু এমনভাবে কোরাবে যাতে তার ভেতরের অংশটা না আসে, তাহলে কিন্তু তিতো লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছি কিন্তু গন্ধরাজ লেবুর রস। এবার এটাকে খুব ভালো করে আগে কিন্তু মিশিয়ে নেব। যে কটা যা দিয়েছি, চাট মশলা, মধু, তারপরে গন্ধরাজ লেবুর জেস্ট, গন্ধরাজ লেবুর রস, এই সমস্ত কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গন্ধরাজ লেবুর গন্ধটা এত সুন্দর লাগছে। এবার যে বিটটা আমি কুড়িয়ে রেখেছি, সেটাকে কিন্তু এবার দইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকেও কিন্তু খুব ভালো করে দইয়ের সাথে আগে ভালো করে মিশিয়ে দেবো। দেখো বিটটা দেওয়ার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে কালারটাও দইয়ের চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু সাদার মধ্যে বিটের রঙটা পড়েছে, পুরো দুধে আলতা কালার এসে গেছে। এই কালারটা এত সুন্দর লাগছিল। আচ্ছা, বিটটা তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটু নারকেল কোড়া দিয়েছি। আচ্ছা, নারকেল কোড়াটা অপশনাল, কেন নারকেল কোড়াটা দেখো আমার ঘরে ছিল, তাই সবসময় তো নারকেল সবার ঘরে থাকে না। নারকেল না দিলেও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। নারকেলটা দিলে ওই একটু কিছু না, থিকনেসটা বাড়ে আর কি, রায়তার ঘনত্বটা বাড়ে, সেই জন্য দিয়েছি। আমি অল্প পরিমাণে দিয়েছি। আর যে বিটের যে রসটা আমার একদম অল্প ছিল, সেটাও কিন্তু এবার এখানে মিশিয়ে দিয়েছি। দেখো দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে আবার এটাকে মিশিয়ে নেব। যত সুন্দর করে মেশাবো রায়তা কিন্তু তত সুন্দর করে মানে তৈরি হবে। আর কিছুক্ষণ রেখে দেওয়াতে কী হবে, গন্ধরাজ লেবুর গন্ধটা একদম পুরো রায়তার সাথে মিশে যাবে। খেতে এত সুন্দর লেগেছিল। আর বিশেষ করে রায়তা দেখবে বিরিয়ানি বা ফ্রাইড রাইস, পোলাও, মানে যে কোনো জিনিসের সাথে কিন্তু খুব ভালো খেতে লাগে। আচ্ছা, আমি এখানে একটা তড়কা দেবো রায়তার উপরে। আমি একটা তড়কার জন্য দেখো এখানে একটু ঘি দিচ্ছি। তড়কাটা কিন্তু ঘিয়ে দেবো। ঘিটাকে মেল্ট করে নিয়েছিলাম আগেই। এবার এটাকে এখানে একটুখানি প্রথমে দিয়ে দেবো সর্ষে, তড়কা যেহেতু দেবো এখানে দিয়ে দিয়েছি একটু সর্ষে। আচ্ছা, তারপর দেবো এখানে এই সর্ষেটা ভালো করে, সর্ষেটা আগে একটু ফোড়ন হোক, কেন মানে পাত্রটা কিন্তু গরম হয়ে গেছে, ওই জন্য একটু গ্যাস থেকে তুলে নিয়েছি, নিয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার কিন্তু এখানে দিয়ে দিয়েছি কারি পাতা। কারি পাতাটা আমি আর ডাঁটার থেকে আলাদা করিনি, একসঙ্গে দিয়ে দিয়েছি, পরে পাতাটা আলাদা করে নিয়ে নেবো। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু আদা আমি কুড়িয়ে রেখেছিলাম, সেই আদাটাকেও কিন্তু আমি এখানে ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে জাস্ট একটু ফোড়নটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটাকে কিন্তু আস্তে করে তুলে নিয়ে গিয়ে আমি রায়তার উপরে ঢেলে দেবো।
আচ্ছা, ঢালটা যে ঢেকে রেখেছিলাম ডিশটা দিয়ে, এবার এখানে তড়কাটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, কারণ যাতে তড়কার গন্ধটা যাতে বাইরে বেরিয়ে না যায় সেই জন্য। এবার ডিশটা তুলছি, তোলার পরে এটাকে কিন্তু এবার মিশিয়ে নেব। মেশানোর আগে চলো কারি পাতাটাকে আগে ডাঁটা থেকে আলাদা করে দেবো। আর যেহেতু কারি পাতাটা ফোড়ন হয়ে গেছে দেখো, সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজে এটা খুলে গেছে ডাঁটের থেকে। এবার ডাঁটাটা ফেলে দিয়েছি, দিয়ে এবার এটাকে আবার খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব। যত সুন্দর করে মিশিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো, খেতেও কিন্তু দারুণ হবে। হয়ে গেছে আমার একদম বিটরুটের রায়তা, খুব সুন্দর হয়েছিল। স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী জিনিস। তোমরাও কিন্তু এভাবে করে খেয়ে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।